ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আজকের ক্লাসে আলোচনা করব দ্য বেঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু। ক্লাস 11 ইংলিশ নিউ সিলেবাস সেমিস্টার 1 ভার্স সেকশনে রয়েছে তোমাদের দ্য বেঙ্গল সেলার্স। যেহেতু সেমিস্টার 1-এ তোমাদের এমসিকিউ কোশ্চেন হচ্ছে, কাজেই তোমাদের টেক্সটগুলো খুব ভালো করে পড়তে হবে, ডিটেইলড পড়তে হবে। তোমরা জানো 50% কোশ্চেন কম্পারেটিভলি ইজি কোশ্চেন হবে, 30% কোশ্চেন কম্পারেটিভলি অ্যাডভান্স কোশ্চেন হবে এবং 20% কোশ্চেন কম্পারেটিভলি টাফ কোশ্চেন হবে, যা সুপারিশ করেছে কাউন্সিল। কাজেই পয়েমটি লাইন বাই লাইন প্রত্যেকটি ওয়ার্ডের মিনিং সহ তোমাদের পড়তে হবে। তার পাশাপাশি পয়েমটি কোন স্ট্রাকচারে রয়েছে, পয়েমটিতে কী কী রেটোরিক্যাল ডিভাইস ইউজ হয়েছে, সব কিছুই তোমাদের জানতে হবে। আমি চেষ্টা করব দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স ডিটেইলড আলোচনা করার। আশা করি এরপরে তোমাদের কোনো এমসিকিউ কোশ্চেন আনসার করতে কোনো অসুবিধা হবে না। দ্য বেঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত। লিভড বিটুইন 1879 and 1949. was an Indian political activist and poet. তিনি একাধারে রাজনীতিবিদ ছিলেন এবং কবি ছিলেন। She was the first female Indian governor of Uttar Pradesh in independent India. স্বাধীন ভারতে উত্তর প্রদেশের তিনি প্রথম গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছিলেন। Songs 1895, The Golden Threshold 1905, The Bird of Time 1912 and The Broken Wing 1917 comprises all the poems of Sarojini Naidu. She became a close associate of Gopal Krishna Gokhale and Mahatma Gandhi during the Indian freedom struggle. ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি গোপালকৃষ্ণ গোখলে এবং মহাত্মা গান্ধীর সহযোগী হয়ে কাজ করেছিলেন। অলসো শি ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ রবীন্দ্রনাথ ট্যাগোর। রবীন্দ্রনাথ ট্যাগোরের তিনি খুব ভালো বন্ধু ছিলেন। ইন দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স, বালা বা চুরি বিক্রেতা, এই কবিতাটিতে সরোজিনী নাইডু পিকচার্স অঙ্কন করেছেন দ্য স্টেজেস অফ ইন্ডিয়ান ওমেন, ভারতীয় মহিলাদের জীবনের বিভিন্ন স্টেজ, বিভিন্ন ধাপ। কম্পেয়ারিং ইট, তুলনা করে, টু দ্য ডিফারেন্ট কালার্স অফ ব্যাঙ্গলস, ব্যাঙ্গলসের বা চুরির বিভিন্ন রঙের সঙ্গে তুলনা করেছেন। সোল্ড বাই দ্য বেঙ্গল সেলার্স, যা বেঙ্গল সেলার্সরা, চুরি বিক্রেতারা বিক্রি করেন। ইট ইজ ইনক্লুডেড in her collection of poem called The Bird of Time, published in 1912. এই কবিতাটি তার কবিতার বই দ্য বার্ড অফ টাইম, এই বইয়ের অংশ, যা প্রকাশিত হয়েছিল 1912-এ। দ্য পোয়েম ব্রিংস আউট দ্য সোশ্যাল, রিলিজিয়াস অ্যান্ড সিম্বলিক ভ্যালু অফ ব্যাঙ্গলস ইন ইন্ডিয়ান কালচার লাইক হার আদার পোয়েম ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ। এই কবিতাটিতে ভারতীয় সংস্কৃতিতে চুরি বা বালার সামাজিক, ধর্মীয় এবং প্রতীকী যে ভ্যালু, যে মূল্য, তা তুলে ধরেছেন। যেমনটি করে তার আরেকটি কবিতা ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদে তুলে ধরেছেন। ইন ইন্ডিয়া, ভারতে, ব্যাঙ্গলস আর এ ম্যান্ডেটরি অর্নামেন্ট অফ ওমেন, মহিলাদের এই চুরি বা বালা এক বাধ্যতামূলক অলঙ্কার। অলসো সাজেস্ট হ্যাপিনেস, পিস অ্যান্ড প্রসপারিটি। এই চুরি বা বালা তার সঙ্গে সঙ্গে সুখ, শান্তি এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। এবারে আমরা পয়েমটি দ্য বেঙ্গল সেলার্স লাইন বাই লাইন পড়ব। এই পয়েমটিতে 4টি স্ট্যাঞ্জা রয়েছে। প্রথম স্ট্যাঞ্জা: Bengal sellers are we who bear our shining loots to the temple fair, who will buy this delicate
bright, rainbow-tinted circles of light, lustrous tokens of radiant lives for happy daughters and happy wives. Bangle sellers are we. আমরা হলাম বালা বিক্রেতা বা চুড়ি বিক্রেতা। হু যারা বিয়ার আওয়ার শাইনিং লুটস, যারা বহন করে আওয়ার শাইনিং লুটস। শাইনিং লুটস বলতে এখানে দ্য লোডস অফ শাইনিং লোডস অফ ব্যাঙ্গলস, অর্থাৎ ব্যাঙ্গলসের বোঝাকে বোঝানো হয়েছে। টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের মেলায়। হুইল বাই দিস, কারা কিনবে এগুলো? ডেলিকেট, ডেলিকেট মিন্স টেস্টফুল, লাক্সারিয়াস। ব্রাইট, উজ্জ্বল। রেইনবো টিন্টেড, রেইনবো 7টি রঙের সংমিশ্রণ, টিন্টেড রঞ্জিত। সার্কেলস অফ লাইট, সার্কেলস অফ লাইট মিন্স গোলাকৃতি, অফ লাইট অর্থাৎ আলোর গোলাকৃতি, যা ব্যাঙ্গলসকে বোঝানো হয়েছে, অর্থাৎ চুড়ি বা বালাকে বোঝানো হয়েছে। লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইটস, লাস্ট্রাস মিন্স গ্ল্যামারাস, ব্রাইট। টোকেন্স মিন্স এক্সাম্পলস, সিম্বলস, চিহ্ন যেটাকে বলা হয়। অফ রেডিয়েন্ট, রেডিয়েন্ট মিন্স দীপ্তিময়, উজ্জ্বল, ব্রাইট লাইটস, জীবন। দীপ্তিময় জীবনের উজ্জ্বল চিহ্ন ফর হ্যাপি ডটার্স, হ্যাপি ডটার্সদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইফস, হ্যাপি স্ত্রীদের জন্য। এবারে সেকেন্ড স্টেঞ্জা। সাম আর মিড ফর এ মেডেন্স রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু as the mountain mist. Some are flashed like the birds that dream on the tranquil brow of a woodland stream. Some are aglow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. Some are made for a maiden's wrist, কিছু কিছু বালা বা ছুরি আনমেরিড গাছদের জন্য। সিলভার অ্যান্ড ব্লু, সিলভার অ্যান্ড ব্লু কালারের। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, এখানে সেই বালার বা চুরির যে রং সেটা মাউন্টেন মিস্টের সঙ্গে, পার্বত্য কুয়াশার সঙ্গে তুলনা করা হয়েছে। সামার, কিছু বালা বা চুরি। ফ্লাস্ট, ফ্লাস্ট সেখানে এক ধরনের রং, গোলাপি এবং হালকা লাল রং। লাইক দ্য বার্ডস, ফুলের কুড়ির মতো। দ্যাট ড্রিম, ড্রিম এখানে স্বপ্নকে বোঝাচ্ছে না, রিফ্লেক্ট করাকে বোঝাচ্ছে। অন দ্য ট্র্যাঙ্কুইল, নির্জন। ব্রো, ব্রো হচ্ছে পাহাড়ি এলাকা, হিলি এরিয়া। অফ এ উডল্যান্ড স্ট্রিম, বনের মধ্য দিয়ে প্রবাহিত ছোট্ট নদী, তার মধ্যে সেই ফুলের যে কুড়ি তা রিফ্লেক্ট হলে, প্রতিফলিত হলে যেরকমটি লাগে সেরকম। সামার, কিছু বালা। অ্যাগ্লো উইথ দ্য ব্লুম, প্রস্ফুটিত, এতটাই উজ্জ্বল যে দ্যাট ক্লিপস, যা ভেঙে দেয়, পরাস্ত করে। টু দি লিম্পিড গ্লোরি, অনাবিল গৌরবকে। অফ নিউবর্ন লিপস, কচি পাতার অনাবিল গৌরবকে। সামার, কিছু বালা বা ছুরি। লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, সূর্যালোকিত কর্নফিল্ডের মতো। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, বিবাহের দিনে সকালে কনের জন্য। মর্ন এখানে মর্নিং। সাম, কিছু। লাইক দ্য ফ্লেম অফ আ ম্যারেজ ফায়ার, বিবাহের আবেগের অগ্নিশিখার মতো। অর রিচ উইথ দ্য হিউ অফ আর হর্স ডেজায়ার, কনের হৃদয়ের আকাঙ্ক্ষার ঝলমলে রং। হিউ এখানে কালারকে বোঝানো হয়েছে। টিঙ্কলিং, ছুরিগুলি টুংটুং আওয়াজে বেজে ওঠে। লুমিনাস, এতটাই ব্রাইট, এতটাই উজ্জ্বল। টেন্ডার, এতটাই কোমল। অ্যান্ড ক্লিয়ার, এবং স্বচ্ছ। লাইক হার ব্রাইডাল লাফটার
অ্যান্ড ব্রাইডাল টিয়ার, কনের হাসি এবং চোখের জলের মতো। সামার, কিছু কিছু বালা বাছুরি, পার্পল, বেগুনি রঙের, অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে, সোনালি রঙের, ধূসর সোনালি রঙের। ফর শি, সেই সব মহিলাদের জন্য, হু হ্যাজ জার্নিড, যারা জার্নি করেছে, থ্রু লাইফ মিডওয়ে, দাম্পত্য জীবনের মধ্য দিয়ে মধ্য বয়সে এসে পৌঁছেছে। হুজ হ্যান্ডস, যার হাতগুলো, হ্যাভ চেরিশড, লালন পালন করেছে। হুজ লাভ, যার ভালোবাসা, হ্যাজ ব্লেসড, আশীর্বাদ করেছে। অ্যান্ড ক্র্যাডেল, লালন পালন করেছে, ফেয়ার সন্স, সুন্দর ছেলেকে, অন হার ফেইথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত বক্ষে। অ্যান্ড সার্ভস, এবং সেবা করেছে, হার হাউস হোল্ড, তার পরিবারকে, ইন ফ্রুটফুল ব্রাইড, ফলপ্রসূ গর্ভের সঙ্গে। অ্যান্ড ওয়ার্শিপস, এবং পুজো করেছে, দ্য গডস, ঈশ্বরকে, এট হার হাজব্যান্ড সাইড, তার স্বামীর পাশে। এবারে স্ট্যাঞ্জা ওয়াইজ অ্যানালাইটিক্যাল ডিসকাশনের দিকে যাওয়া যাক। ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা of the bangle sellers, the poet refers to the bangle sellers who go to the temple fair. They carry their shining loads, representing the happiness of life upon them. It is made clear that they know that a temple fair is where they get to meet women of every age. They call out to the people to buy their bangle, which are delicate, bright, rainbow-tinted circles of light. The bangles here are called as lustrous tokens of radiant lights. It relates to the Indian custom of associating bangles with happiness and prosperity. In the second stanza of the bangle sellers, the poet talks of the bangles of different colors. They have for young maidens, they are silver and blue, like the mountain mist, flushed like the flower buds growing beside a woodland tree, and green like newborn leaves. The poet, using flushed like the birds that dream, to describe the color pale or rosy red, could be an indication of shyness of young girls dreaming of marriage. In the third stanza of the bangle sellers, the poet talks of the bangles that is worn by brides on the day of their marriage. The colors of bridal bangles, yellow and red, are compared to the fields of sunlit corn, flame of a maid's fire, and the hue of her heart's desire. The bangles are tinkling, luminous, tender, and clear, like her bridal laughter of starting the new life, and bridal tear of leaving her parents behind. The final line of this stanza captures the bittersweet transition of Indian women leaving their family to her husband's home after marriage. The final stanza of the bangle sellers,
describes the bangles the bangle sellers have for a middle-aged married woman. The stanza gives insight into the image of a complete woman in a patriarchal society, especially in the Indian context. The ideal wife begets song and serves her household in a fruitful way. She must worship gods at her husband's side. The colors of the bangles are also not as bright as in the previous stanza. The bangles in purple and gold-flecked grey represent a quiet, contented life. The poet's use of cradled fair songs suggests the ingrained attitude of male preference in the time of Sarojini Naidu. Form and structure of the poem. The Bangle Sellers is a well-written lyric poem. এই কবিতাটি একটি লিরিক poem. Consists of 24 lines. 24টি লাইন রয়েছে এই কবিতাটিতে. Divided into 4 stanza. এই কবিতাটির 4টি স্টেঞ্জা রয়েছে of 6 লাইন. প্রত্যেকটি স্টেঞ্জায় 6টি করে লাইন রয়েছে. Each stanza consists of 3 rhyming couplets. প্রত্যেকটি স্টেঞ্জাতে 3টে rhyming couplet রয়েছে. Following a simple rhyme scheme of A, B, B, C, C. Though the lines are mostly octasyllable, they follow no particular metrical style. The poem follows a definite structure of the 4 stanzas. The first stanza serves as an introduction, while the 3 subsequent stanzas deal with 3 important stages of a woman respectively. Poetic and literary devices. Sarojini Naidu poem The Bangle Sellers, in terms of using literary devices, here too we find imagery, simile, metaphor, anaphora, and other poetic devices and figures of speech employed to express her command over the language. Simile. দুটো ডিফারেন্ট অবজেক্টকে যখন অ্যাডভার্ব লাইক এবং এজ দ্বারা কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তখন তাকে সিমিলি বলা হয়. In this poem, the poet uses a lot of simile, a lot of comparisons being made by the poet. In the second stanza, while describing the colors suitable for young maidens, she uses the similes silver and blue as the mountain mist, and some are flashed like the birds that dream. Again, in the third stanza, the poet compares the colors of bangle for a bride to the fields of sunlit corn and flame of her marriage fire. The simile used in the last line of the third stanza, bridal laughter and bridal tear, comprises the joy and sorrow of getting married. Metaphor.
যখন দুটো ডিফারেন্ট অবজেক্ট বা দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে ডাইরেক্টলি কম্পেয়ার করা হয় উইদাউট এজ অর বাই, তখন তাকে মেটাফোর বলা হয়। দ্য পোয়েট হ্যাজ এমপ্লয়েড মেটাফোর্স অলসো টু মেক কম্পারিজনস compared to the similes. They are crisp and direct. In the first stanza, she addresses the bangles as rainbow-tinted circles of light and the happiness of their life. And the bangle is called shining loops. In the second stanza, the young maidens are compared to the birds that bloom to picture the color rosy red. Imagery that creates images in the minds of the readers. Besides the use of simile and metaphor, the poet has skillfully employed imagery. Her adept use of words creates images in the minds of the readers. One could visualize the mountain mist, birds that dream, newborn leaves, and flame of her marriage fire, and the tinkling sound. They beautifully describe the scene. Alliteration. Alliteration is a poetic device that denotes the consonant sounds that are repeatedly in two or more words in a sentence. In this poem, we can see that the sound H is repeated in two lines that are located next to or near each other, or rich with the hue of her heart's desire, and whose hands have cherished, whose love has blessed. Rhetorical questions. The poet uses a rhetorical questions in the first stanza, which paves the way for further development in the poem, while advertising the quality of their bangles, also while wondering about her prospective customer. The speaker asks, "Who will buy these delicate, bright, rainbow-tinted circles of light?" Anaphora. An anaphora is a rhetorical device in which a word or expression is repeated at the beginning of a number of sentences, clauses, or phrases. The poet has used the rhetorical device anaphora when describing the ideal wife or a complete woman. Consecutive 3 lines in the last stanza begin with the word "and," placing emphasis on the incident marking a woman. If you want to download the whole project of the video, including MCQ, free of cost, comment on the comment box. I will provide download link. Thank you for watching my video.